আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীর যখন তার উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীর উপরে যখন কোরআন নাজিল হয়েছে, যখন কি অবস্থা! এর আগে নবীর উপরে কোনো আক্রমণ তেমন হয় নাই। নবীজিকে আল আমিন উপাধি দিয়েছিল, কিন্তু যখন কোরআনুল কারীম নাজিল করা হলো, সত্য কথা যখন একেবারে ওপেনে বলা হলো, আল্লাহর বিধানকে যখন মানার কথা বলা হলো, কাফেরদের শরীরে তখন আগুন জ্বলে উঠলো। কথা বলেন ঠিক কিনা? কাফেররা তখন বলল, ওগো আমার ভাইরা, মুহাম্মদ এমন একটা দিন নিয়ে আসছে যেই দিনের কারণে আমাদের ধর্ম ভুলণ্ঠিত হয়ে যাচ্ছে। কে আছো? মুহাম্মদকে হত্যা করতে হবে, মুহাম্মদকে দুনিয়ার থেকে সরাই দিতে হবে। ওমরের কাহিনী আমরা সবাই জানি কম বেশি। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই দায়িত্ব ঘাড়ে নিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাফের ছিলেন। তখন চিন্তা করলেন, মুহাম্মাদের উপরে যে কোরআন নাজিল হয়েছে, মানুষ নাকি তার বাণী শুনে তলে তলে ইসলামের ছায়া তলে চলে আসতেছে, নবীর উম্মত হয়ে যাইতেছে, তার দিন গ্রহণ করতেছে। তাহলে সেই কোরআন কেমন আমি একটু দেখতে চাই। কোরআনের সুরটা কেমন, কোরআনের বাণীটা কেমন আমি স্বচক্ষে এবং আমার কান দিয়ে শুনতে চাই, চোখে দেখতে চাই। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী তখন মসজিদে হারামের ভিতরে নামাজ পড়তেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছেন। এমন সময় ওমর যখন মসজিদের বাহিরে দাঁড়িয়ে আছে, নবীজির কণ্ঠের থেকে যখন কোরআনুল কারীম তেলাওয়াত হচ্ছে, তখন কি সুন্দর সুরে সুরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছে। ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো শ্রবণ করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওমর চিন্তা করতেছে, কি এমন কিতাব, কি এত সুমধুর বাণী যা আমাকে মুগ্ধ করে ফেলতেছে, এত সুন্দর সুরে সুরে মিলায় মিলায় কথা বলতেছে। এই কথা তো মুহাম্মাদের নিজের কথা হতে পারে না। এই কথা কে শিখাই দিতেছে? এ কি জিনে শিখাই দিতেছে নাকি? তার অন্তরের ভিতরে কৌতূহল হলো, এই যে মুহাম্মদ এত সুন্দরভাবে শ্রুতি মধু সুরে কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে, এটা তো মুহাম্মাদের মুখের ভাষা না, এটা মুহাম্মাদের কথা না। তাহলে মুহাম্মদকে কে শিখাই দিতেছে? নিশ্চয়ই জিনের কারবার, জিন এগুলো শিখাই দিতেছে। আল্লাহর নবী কিছুই জানে না পিছনে কে দাঁড়িয়ে আছে। নামাজের ভিতরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী তখন পড়তেছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটি মহান বার্তা বাহকের কথা, এটা কোনো জিনের কথা না, এটা কোনো জিনের কথা না, এটা মহান আল্লাহর কথা, এটা মহান বার্তা বাহকের কথা। এখন ওমর চিন্তা করতেছে, কি হলো? আমি মনে মনে চিন্তা করলাম, মুহাম্মদ মনে হয় জিনে শিখাই দিতেছে, সেই কথা বলতেছে, কিন্তু আমার কথা সে বুঝলো কিভাবে, শুনলো কিভাবে? আমার কথার উত্তর সে নামাজের ভিতরে দিয়ে দিতেছে। নামাজের ভিতরে সে তো আমাকে দেখে নাই, তাহলে আমার কথার উত্তর সে কিভাবে দিল? তার মনের ভিতরে কৌতূহল হলো, কারণটা কি, ব্যাপারটা কি, কি হলো? মুহাম্মদ তাহলে কবি হয়ে গেছে? যদি জিনে শিখায় না দিয়ে থাকে এত সুন্দর মিলানো মিলানো ওয়ার্ড, মিলানো মিলানো কথা সে কিভাবে বলে? নিশ্চয় মুহাম্মদ কবি হয়ে গেছে। কি হয়ে গেছে? কারণ কবিরা একটু মিলাই মিলাই শব্দ গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? মিলাই মিলাই কথা বলে, কবিতা লেখে। এখন মুহাম্মদ তাহলে কবি হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী নামাজের ভিতরে দাঁড়িয়ে তখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে কত সুন্দরভাবে। ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন
কলিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কথা নাই, এটা কোনো কবির কথা না, এটা কোনো জিনের কথা না। তোমরা খুব জ্ঞান অর্জন করেছো, খুব কম মূল্যে জ্ঞান অর্জন করেছো, এটা কোনো কবির কথা না, এটা কোনো জিনের কথা না। এখন ওমর চিন্তায় পড়ে গেছে, কি হলো? আমি মনে মনে চিন্তা করলাম হয়তো জিনে শিখাই দিয়েছে না, এই কথাগুলো পাবে কোথায়? তাহলে সে বলল নামাজের ভিতরে আমাকে দেখে নাই, জিনে শিখাই দিছে। সে বলল না, এটা জিনের কথা না। আমি মনে মনে ভাবলাম জিন যদি না শিখাই দিয়ে থাকে তাহলে সে কবি হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে আবার বলতেছেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। না, এটা কোনো গণকের কথা না, কবির কথা না। এটা কোনো গণকের কথাও না, এটা কোনো কবির কথাও না। তাহলে কার কথা? ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছে, তাহলে গণকের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে বলতেছেন এটা কোনো গণকের কথাও না, তাহলে কার কথা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের অবস্থায় চিন্তায় পড়ে গেলেন। জিনে শিখাই দেয় নাই, কবিও হয় নাই। আমি মনে মনে ভাবলাম কবি না, তাহলে হয়তো গণক হয়ে গেছে, আমার মনের কথা বুঝে ফেলে দিয়েছে। মোহাম্মদ মনে হয় নামাজের ভিতরে আমি কি মনে মনে ভাবতেছি সেটা বুঝে ফেলেছে। কিন্তু নামাজের ভিতরে আমাকে না দেখেই সে বলল এটা কোনো গণকের কথা না। এখন সে মনে মনে চিন্তা করতেছে, তাহলে এটা কার কথা, কিসের কথা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এটা তোমার রব আল্লাহর কথা, এটা কোনো মানুষের কথা না, এটা কোনো জিনের কথা না, এটা কোনো কবির কথা না, এটা কোনো গণকের কথা না, এটা স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলামিনের কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মনে মনে বলতেছে, কে আমাকে এমন একটা আঘাত করলো? ওই কোরআন মনে হচ্ছে আমাকে মাথার থেকে পা পর্যন্ত এমন একটা ধুলাই দিল। আমার ভিতরে এমন একটা সঞ্চয় অনুভূতি হলো যে আমাকে মনে হয় পরিষ্কার হতে হচ্ছে, আমাকে মনে হয় পরিবর্তন হতে হচ্ছে। এই কোরআনের বদৌলতে পরবর্তী ইতিহাস আমরা সবাই জানি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বিশাল পরিবর্তন, খলিফাতুল মুসলিমিন হয়ে গেছে। এই কোরআনের বদৌলতে, কোরআনের সংস্পর্শে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত হয়ে সোনাই সোহাগার মানুষ হয়ে গেছে। কিন্তু আমরা মুসলমান, আমরা কাফেরের ঘরে জন্মগ্রহণ করি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কি কাফের বেঈমানের ঘরে জন্মগ্রহণ করেছি? না, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে এই কোরআন পড়তেও জানি না। নামাজের ভিতরে ইমাম সাহেব পড়তেছে, কি পড়তেছে আমি জানি না। আমি যখন একা একা নামাজ আদায় করি, আমি সূরা কিরাত পড়তে পারি না, কোরআন জানি না। আর যদিও বা কিছু মানুষ কোরআন জানে, সহি শুদ্ধ করে পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? যদিও কিছু মানুষ কোরআন সহি শুদ্ধ করে পড়তে পারে, কিন্তু এরকম হুজুরের মতো সুন্দরভাবে বিশ্লেষণ করতে পারে না। এই হলো আমাদের অবস্থা। কিন্তু ইহুদি খ্রিস্টান যারা, ওরা এই কোরআন রিসার্চ করে করে তারা বড় বড় বৈজ্ঞানিক হয়ে গেছে। তারা আক্রমণ করতেছে এই কোরআন রিসার্চ করার পরে মুসলমানের উপরে। কথা বলেন ঠিক কিনা? আজকে ইসরায়েল আমেরিকা মিলে মুসলমানদেরকে হত্যা করছে, আর মুসলমানরা সেই ইসরায়েল এবং আমেরিকাকে সমর্থন করে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মতো পুরা এই কোরআনুল কারীম ধ্বংস করে দিতে হবে, না হলে মুসলমানদের সঙ্গে পারা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন করেছে সহজ, আমাদের কাছে কঠিন, তাই না? কারণ কি আমরা শিখতে চাই না। হুজুর বড় মাদ্রাসা করছে, আমরা জুটাই ওই মাদ্রাসায় বাচ্চাদেরকে আমরা দিতে চাই না।
বলে হুজুর খাবে কি, কি খাবে, খাবে কি না, কোনটা খাবে আর কোনটা রাখবে সেটাই তো টের পায় না। কথা বলেন ঠিক কিনা? হুজুর কি খাবে? মানুষ খাওয়ানোর জন্য ব্যস্ত, শুধু মানুষের খাবার না, হুজুর নিজে আল্লাহ যে বরকত দেয় এটাই তো খেয়ে পারে না। তারা যখন চিন্তা করতেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে মানুষের জন্য সহজ করে দিয়েছেন, মানুষ যেন এটা সংরক্ষণ করতে পারে সুন্দরভাবে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই কোরআন মুখস্থ করা, কোরআনকে অন্তরের ভিতরে ধারণ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সহজ করে দিয়েছি। মানুষের জন্য কোরআন মুখস্থ করা, ধারণ করা, শিক্ষা করা সহজ করে দিয়েছে। এই জন্য দেখেন না, দুনিয়ায় বড় বড় কিতাব আছে, ছোট ছোট কিতাব আছে, কোনো বই পুস্তক কেউ একেবারে শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করতে পারছে এমন নজির কিন্তু তেমন দেখা যায় না। কিন্তু আল্লাহর কোরআন এমন একটা বাণী, ওই আল্লাহর কোরআনের হাফিজ সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? পাওয়া যায় কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সহজ করে দিলেন। এবার ইহুদি খ্রিস্টানরা চিন্তা করলো তাহলে শেষ করে দিতে হবে, কোরআনকে ধ্বংস করে দিতে হবে, এই কোরআন পৃথিবীতে রাখা যাবে না। হাফেজের কোরআনদেরকে তারা হত্যা করে ফেলছে, অনেক মানুষদেরকে তারা মেরে ফেলছে, কোরআনকে সাগরের ভিতরে ডুবাই দিছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই পবিত্র কোরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছি। এই কোরআনুল কারীম নাজিল আমি করেছি এবং এটা সংরক্ষণ আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে করব। এটা আমি সংরক্ষণ করব, তোমরা কিভাবে ধ্বংস করবা? ধ্বংস করতে পারবা না, কারণ এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছি, এটা আমি সংরক্ষণ করব। এই কোরআনের জ্ঞান যাদের ভিতরে আছে, আমাদের হুজুরের মতো যাদের সিনার ভিতরে এই জ্ঞান রয়েছে, তারা দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। দুনিয়াতে তার শান শৌকত কি কোনো অর্থে কম আছে? বলেন কম আছে? এই আশিং গাড়ির ভিতরে হুজুরের মতো সম্মানিত ব্যক্তি আর কি আছে? এটা মানতেই হবে, মানতে হবে না? মসজিদে গেলে আগে হুজুর নামাজ পড়ান, ইমামতি করেন, আপনি সম্মানিত। গরু জবাই করতে হলে হুজুর আপনি জবাই করেন, ঈদের নামাজ পড়াইতে হলে হুজুর আপনি নামাজ পড়ান। আমার আম্মা ইন্তেকাল করেছে, হুজুর আপনি আমার আম্মার জানাজাটা পড়ায় দিবে। কি ইচ্ছা করলে একজন ব্যারিস্টার সে আম্মার জানাজা পড়াইতে পারবে না, তার শক্তি সামর্থ্য নাই, কারণ তার ভিতরে কোরআনের জ্ঞান নাই। কিন্তু মুফতি মসিহুর রহমান, তিনার ভিতরে এমন একটা জ্ঞান রয়েছে, আল্লাহ দিয়েছে, তিনি অর্জন করেছে, যে সেখানে সে দাঁড়িয়ে গেলে তার উপরে আর একজন ইমামতি করার মতো ক্ষমতা রাখে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই কোরআনুল কারীমের জ্ঞান যাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, তারাই হলো সর্বশ্রেষ্ঠ, তারাই হলো সব থেকে দামি ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে কোরআনুল কারীমের ছায়াতলে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে লুকমান হাকিমের নামটা উচ্চারণ করেছে, কারণ লুকমানের যে কথাগুলো সে বলেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় পছন্দ হয়ে গেছে, আবার জ্যাম হয়ে গেছে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো নিয়ে আসছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে উসমান, হযরতে ওমর, হযরতে আলী, বড় বড় সাহাবী, তাদের কথা কিন্তু কোরআনের ভিতরে আসে নাই, কিন্তু হযরতে লুকমান হাকিমের নামটা আসছে। তার কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় পছন্দনীয় হয়ে গেছে। এই জন্য
ওই সময় লুকমানের কথা যখন তার লোকজনে বলতেছে বাদশার নিকটে, লুকমান ছিল বাদশার গোলাম। কি ছিল? বাদশার গোলাম, কালো মানুষ। বাদশার নিকটে গিয়ে বলতেছে, ওগো বাদশার নামদার, আপনার এই দেশের ভিতরে, এলাকার ভিতরে একজন লোক আছে, আপনার গোলাম। সে অত্যন্ত জ্ঞানী ব্যক্তি। মানুষের সামনে যখন সে কথা বলে কত সুন্দর চমৎকার লাগে। বাদশাহ, আপনি ওই লোকটাকে একটু দেখেন। এখন বাদশাহ চিন্তা করলো যে আমার এলাকায় যদি জ্ঞানী ব্যক্তি থাকে তাহলে তো তার দিয়ে কোনো কাজ করা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। লুকমানকে আমি কোরআনের জ্ঞান, লুকমানের যে জ্ঞান আমার কাছে পছন্দ হয়েছে, লুকমানের জ্ঞান আল্লাহর কাছে পছন্দ হয়েছে। এখন বাদশা বলতেছে, তোমার ভিতরে যে জ্ঞান আছে তোমাকে পরীক্ষা করা দরকার। লুকমান, তুমি যে বকরি ছাগল চড়াও, ওই ছাগলের পাল থেকে একটা ছাগল জবাহ করবা, জবাহ করে তার সব থেকে সুন্দর আকর্ষণীয় গোস্তটা আমাকে উপহার দিবা। লুকমান এবার ছাগলের পাল থেকে, বকরির পাল থেকে একটা সুন্দর নাদুস নুদুস একটা বকরি ধরে এনে জবাহ করে দিয়েছে। জবাহ করার পরে এবার তার কলিজাটা সুন্দর করে ভুনা করে ওই বাদশার নিকটে হাজির করে দিয়েছে। বাদশা খেয়ে বড় খুশি হয়ে গেছে। এবার বলতেছে, লুকমান, তুমি তো ছাগলের ভালো অংশটা আমাকে খাওয়াইলা, এবার তুমি আমাকে খারাপ অংশটা খাওয়াইবা। আর একটা ছাগল জবাহ করো, ওই পালের থেকে আর একটা ছাগল জবাহ করে আমাকে খাওয়াইবা। ওই ছাগলের সব থেকে নিকৃষ্ট খারাপ অংশটা আমাকে খাওয়াইবা, আমি যেন সেটা বুঝতে পারি যে এটা খারাপ অংশ। এখন লুকমান হাকিম ওই ছাগলের বকরির পাল থেকে একটা ছাগল জবাহ করে ওই বাদশার কাছে নিয়ে আসছে। সেই কলিজার টুকরা, আগে যেই কলিজা নিয়ে আসছিল, দিল নিয়ে আসছিল, সেই দিলের অংশ আবারও বাদশার নিকটে নিয়ে আসলো। এখন বাদশা বলতেছে, কি ব্যাপার, তোমার জ্ঞান এই? একটা ছাগলের কলিজা আনলা ভালো বলে, আবার সেই ছাগলের কলিজা আনলা খারাপ বলে। একই জিনিস, ভালো আবার খারাপ হয় কি করে? লুকমান বলতেছে, ওগো বাদশাহ, এই তাম পৃথিবীর মাখলুক যত আল্লাহ সৃষ্টি করেছে, প্রত্যেকটা জীবের একটা দিল রয়েছে, কলিজা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই কলিজার ভিতরে ভালো মন্দ বিবেচনা করে। ওগো বাদশাহ, আপনি তো জানেন একটা মানুষ খারাপ হয় তার দিল থেকে, যখন খারাপ কিছু বাইর হয় তখন সেই মানুষটা খারাপ হয়। আমি এই জন্য ছাগলের দিলটা ভালো হিসাবে নিয়ে আসছি। একজন মানুষ যদি ভালো হয় তার দিলটাও ভালো, আর একজন মানুষ, একজন জিন যদি খারাপ হয় তার দিলটাও খারাপ। এই জন্য ভালো মন্দ যাচাই করতে হলে এই দুটোটাই আপনাকে লাগবে। কথা বলেন ঠিক কিনা? যাদের দিলে পছন্দ ধরেছে, খারাপ কিছু নিয়ে আসছে, তারাই খারাপ। আর যাদের দিলটা ভালো, আল্লাহর দিকে রুজু হয়ে যায়, আল্লাহর হুকুম মানে, নবীর তরিকায় চলে, সুন্দরভাবে জীবন যাপন করে, কষ্টের ভিতরে হলেও তাদের দিলটা ভালো। কথা বলেন ঠিক কিনা? দিল হলো তিন প্রকার। কয় প্রকার? দিল হলো তিন প্রকার। একটা হলো সুস্থ দিল, সুন্দর দিল, আর একটা হলো অসুস্থ দিল, আর একটা হলো মৃত্যু দিল। কয়টা দিল? ভালো করে স্মরণ করতে হবে। একটা দিল হলো খারাপ দিল, আর একটা দিল হলো অসুস্থ দিল, আর একটা দিল হলো সুস্থ দিল। অন্তর সুস্থ, সব সুস্থ। অন্তর যদি খারাপ হয়ে যায় সব কিছু খারাপ হয়ে যায়। এজন্য আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এই দিল নিয়ে আলোচনা করেছে। এই দিল নিয়ে আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, কিয়ামতের ময়দানে কাজে আসবে সব থেকে ভালো দিলগুলো।
যাদের দিলটা ভালো তাদের দিল ওই কিয়ামতের ময়দানে কাজে আসবে, আর যাদের দিলটা খারাপ তাদের দিল ওই কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। জন্য ভালো দিলের প্রয়োজন আছে, খারাপ যদি দিলটা হয়ে যায় কিয়ামতের ময়দানে ওই দিল দিয়ে কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দিলটা আমাদেরকে আগে ভালো করতে হবে। দিলটা যদি একবার নষ্ট হয়ে যায় ওই দিল দিয়ে আর কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই দিলটাই এমনভাবে নষ্ট হয়েছে আমাদের যে ভালো জিনিস বললেও খারাপ লাগে। কথা বলেন ঠিক কিনা? ভালো জিনিস আমাদের আর ভালো লাগে না, খারাপ জিনিসটাই আমাদের ভালো লাগে। এই জন্য আমাদের মৃত্যু অবশ্যই হবে, মৃত্যু একদিন আমাদের হবে। খারাপ দিল নিয়ে যদি আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাই তাহলে আমাদের অবস্থাটা কি হবে বলেন? আমাদের অবস্থা কি হবে? খারাপ দিল নিয়ে যদি আমি আল্লাহর দরবারে চলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি কি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? তোমাদেরকে আমি অযথা অনর্থক সৃষ্টি করেছি রে বান্দা। তোমরা কি তাই মনে করো না? আমি তো তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু আল্লাহর গোলামি না করে তুমি যদি খারাপ দিকে চলে যাও, খারাপ মানুষের পাল্লায় পড়ে সমস্ত দুনিয়ার কাজকর্মের ভিতরে যদি তুমি আমাকে না ঢোকায়া শয়তানকে ঢোকায়া এই দুনিয়ার থেকে তুমি বিদায় নিয়ে নাও, ও বান্দা মনে রাখো ওই কবরটা তোমার যদি ভালো আমল থাকে কবরটা হবে জান্নাতের গুহা, জান্নাতের একটা বাগান। আর যদি তোমার অপরাধ হয়ে যায়, তোমার অবস্থা খারাপ হয়ে যায়, বান্দা তুমি যদি আমাকে না মানো, আমার হুকুমগুলো যদি তুমি না মানে চলে আসো, আমার ডাকে সাড়া দিয়ে চলে আসো, বান্দা তোমার ওই গর্তটা হবে জাহান্নামের গর্ত। এখন বলেন, আপনি কি জাহান্নামের গর্তের ভিতরে পড়তে চান নাকি জান্নাতের বাগানের ভিতরে যাইতে চান? আমরা সবাই চাই জান্নাতে যাব, কিন্তু ফজরের আজান যখন মুয়াজ্জিন দেয় তখন আমার আর ঘুম ভাঙে না। জান্নাতে যাইতে চাই সবাই, কিন্তু আমার ঘুম আর ভাঙে না। মুয়াজ্জিন আজান দিছে হাইয়া আলাস সালাহ, স্ত্রী ডাকতেছে ওগো তুমি ওঠো নামাজের দিকে যাও। মুয়াজ্জিন আজান দিতেছে, স্বামী কথা বলে না, স্বামী আর কথা বলে না, আবার ডাকতেছে ওঠো। এবার স্ত্রী যখন দেখলো স্বামী কথা বলতেছে না, স্ত্রী দৌড়ায় গিয়ে ওযু করে নামাজ পড়লে মনে হয় ঘুমায় গেছে। একটু পরে আবারও ডাকতেছে ওগো নামাজ তো প্রায় হয়ে গেল, তাড়াতাড়ি ওঠো। এবার একটু ধাক্কা ধাক্কি দিয়ে দেখলো স্বামী আর কথা বলে না, মনে হয় মারা গেছে। একটু কান্না করে চিল্লান দিছে, ওগো আমার সন্তানেরা, ওগো আমার ভাই ব্রাদার, তোমরা কোথায় কি আছো? অমুকের আব্বা তো আর কথা বলে না, মনে হয় সে দুনিয়ার থেকে বিদায় নিছে। সবাই যখন দৌড়াদৌড়ি করে আসলো, দেখলো অমুকের আব্বা আমি ইন্তেকাল করেছি। সবাই একটু কান্নাকাটি করবে। 4 তলার উপরে ছিলাম, পালঙ্গের উপরে সুন্দরভাবে ঘুমায়া। আহারে এশার নামাজটা আদায় করতে পারলাম না, ফজরের নামাজটা আদায় করতে পারলাম না। আমাকে 4 তলা থেকে পালঙ্গের থেকে আমাকে নামিয়ে একেবারে নিচের সিঁড়ির নিচে ঢুকায়া দিছে। সকাল যখন হয়েছে আমাকে বারান্দার থেকে উঠানে নামিয়েছে। মসজিদে এলান হয়ে গেছে অমুক ব্যক্তি মারা গেছে, লাশ দাফন হবে অমুক সময়। আমি এবার চিল্লাচিল্লি করতেছি, ওগো আমার ভাইরা, আমি তো তোমাদেরই ভাই। গোসল দেওয়া হইতেছে ডলাডলি কইরা, সে চিল্লাচিল্লি করতেছে, ভাই আমার শরীরে বড় ব্যথা, আমার শরীরে বড় ব্যথা, তোমরা আমাকে আস্তে আস্তে ডইলা ডইলা ধোয়াও, আমাকে কষ্ট দিও না। সবাই বলতেছে সুন্দর করে ধোয়াও, দ্রুত মাটি দেওয়ার ব্যবস্থা করো।
আত্মীয় স্বজন চলে আসছে, কেউ আবার এসে দেখেই অমনি চলে যাইতেছে, সময় নাই, বলতেছে সময় নাই, তোমরা দ্রুত দাফন দেওয়ার ব্যবস্থা করো। হাইরে দুনিয়া, যখন খাটুরা নিয়ে জানাজার স্থানে গেল, জানাজা হইতেছে, ওই মুর্দা ব্যক্তি চিল্লা চিল্লি করতেছে, ভাই আমি তো তোমাদেরই ভাই, আমাকে তোমরা কোথায় নিয়ে যাইতেছো? যখন 4 পেয়ালার উপরে কাঁধে করে যখন আমাকে ওই গোরস্থানের দিকে নিয়ে যায়, ও ভাই তুমি কেন কোরআন শিখবা না? তুমি কেন নামাজ পড়বা না? তুমি কেন আল্লাহকে ডাকবা না? তুমি কেন আলেমের পিতা হবা না? তুমি কেন হাফেজের পিতা হবা না? তোমার জানাজাটা পড়াইলো কে? অমুক মাদ্রাসার শিক্ষক, অমুক মাদ্রাসার প্রিন্সিপাল। কিন্তু তোমার কি পোড়া কপাল, তোমার সন্তানটা তোমার জানাজা পড়াইতে পারলো না। জানাজা তো দূরে যাক, জানাজায় দাঁড়িয়ে যে দোয়াটা পড়তে হয়, সে দোয়াটাও তোমার সন্তানকে তুমি শিখাইলা না। কোরআন তো দূরে যাক, তোমার কবরে পাশে দাঁড়িয়ে তোমার সন্তান কি দোয়া করবে, কি পড়বে, সেটাও তুমি শিখায় গেলা না। বড় আফসোস লাগে। দুনিয়াতে দেখা যাইতেছে স্বচক্ষে, যারা বড় বড় শিক্ষিত বানাইছে, দ্বীনি ইলম শিক্ষা দেয় নাই, তাদের সন্তানগুলো বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একজন মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ছাত্র, অল্প শিখেছে, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে লম্বা জামা আছে, সে অল্প রোজগার করে। এই জন্য আমাদেরকে এখন থেকে চোখ কান খোলা রেখে চলতে হবে যে আমার বৃদ্ধ বয়সের জন্য বৃদ্ধাশ্রমে না যাওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? এই দিকে খেয়াল করতে হবে। জানাজা শেষ, আমাকে দাফনের ব্যবস্থা করা হলো। সমস্ত মানুষজন, আমি যাদের জন্য অট্টালিকা করেছিলাম, গাড়ি বাড়ি করেছিলাম, টাকা পয়সা বানিয়েছিলাম, তারা আমাকে কবরে রেখে কিন্তু চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই দুনিয়াতে থাকা অবস্থায় আমরা যারা অপরাধ করি, কিছু কথা বলতে হয়। আমাদের সমাজে এমন একটা অপরাধ বেড়ে গেছে যে যৌতুকের টাকা চাই। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীকে মারধর করে, টাকা পয়সা চায়, অত্যাচার করে। এই কথাগুলো মাহফিলে বেশি একটা বলে না, মসজিদের মেম্বারে বলে না, কিন্তু আমি বলতে চাই। আমার সময় একেবারে কম করে দিছি। আমি কথা নিয়ে যাচ্ছিলাম একদিকে, এখন ঘুরায় অন্যদিকে নিতে হচ্ছে। সংক্ষেপে কথা বলতে হবে। আমরা যারা পুরুষ মানুষ আছি, ভালো করে বুঝেন, আমার কন্যা সন্তান যখন আমি মানুষ করতেছি, কত কষ্ট করে একটা সন্তানকে মানুষ করতে হয়। আমার কন্যা সন্তান যখন দুনিয়াতে আসলো, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত দিয়ে আমার কোলটা ঠান্ডা করে দিল। আমি কত পরিশ্রম করে আমার মেয়েটাকে বড় করলাম, বড় করে তাকে দিন শিখালাম, কত কষ্ট করে। যখন বিবাহের সময় হলো, এত আদরের কন্যা, এত আদরের যত্ন করা কন্যা, যাকে এক নজর না দেখলে বাসি না, যাকে একবার স্পর্শ না করলে বাসে না পিতা। কথা বলেন ঠিক কিনা? পিতার সব থেকে দামি বস্তু হলো তার কন্যা। ওই কন্যা যখন বিবাহ দেয়, পিতার সমস্ত সব কিছু ত্যাগ করে ওই কন্যাটা তার স্বামীর হাত ধরে স্বামীর বাড়ি চলে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই কন্যা সন্তান যখন স্বামীর বাড়ি গেল, স্বামীর বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ দেখতে আসে। কেউ বলে নাক বোসা, কেউ বলে ঠোঁট উসা, কেউ বলে দেখতে সুন্দর না। আরে আমার কলিজার টুকরা, এত আদর যত্ন করে তাকে বড় করেছি, লালন পালন করেছি, তুমি দেখে শুনে নিয়ে গেলা, যাওয়ার সঙ্গে সঙ্গে বললা নাক বোসা, দেখতে ভালো না। আমার কলিজার টুকরা কি তুমি কেমন করে বললা? এরপরে বলে কি দিছে তোমার বৌমা, কি দিছে দেখো, আমার বৌমা এটা নিয়ে আসছে, সেটা নিয়ে আসছে। এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে। কথা বলেন ঠিক কিনা? এটাই শুধু শেষ না। একটা কন্যা সন্তান আমার ঘরের ভিতরে থাকা অবস্থায় একটা থালা বাসন বেঁচে সে ভাত খায় না,
কিন্তু আপনার ঘরে যখন গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে নতুন মানুষ আপনি শিখাইলেন না, না শিখায় রান্নাঘরে ঢুকায় দিলেন। যদি একটু লবণে কম হয়ে যায়, সঙ্গে সঙ্গে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করলেন যে তোমার বাবার বাড়ি থাকতে তুমি কি শিখছো, তোমার মা তোমাকে কি শিখাইছে, তোমার বাবা এটা দিল না কেন, ওটা দিল না কেন। আহারে বেচারা একেবারে নতুন মানুষ, এখানে কাউকে চিনে না, কাউকে জানে না, আপনার বাড়ি আসছে, আপনি শিখায় নিবেন। আপনার কন্যা যেমন আদরের, আপনার ঘরের বউটাও তেমন একজনের আদরের কন্যা। কথা বলেন ঠিক কিনা? আদরের কন্যা। এই কন্যাটা যখন মা হয়, মা যখন হয়, তার গর্ভের ভিতরে সন্তান চলে আসে, তার খাওয়ার প্রয়োজন, তাকে দেখভাল করার প্রয়োজন বেশি বেশি। কিন্তু এমন একটা অবস্থায় আমরা উপনীত হয়েছি, ওই কন্যাটাকে ভালোভাবে দেখতে দেই না। তাকে যদি পিতামাতা বাড়িতে নিয়ে আসতে চায়, আসতেও দেয় না, অত্যাচার করে, কষ্ট দেয়। তার যদি একাধারে কন্যা সন্তান হয়, বলে তোকে তালাক দিব, তোর পেটে কেন কন্যা সন্তান হয়? কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এগুলো চলতেছে কিনা বলেন? কিন্তু একজন কন্যা তার পিতার কাছে বড় রাজকন্যা, একজন পিতার কাছে তার কন্যাটা অত্যন্ত দামি। কিন্তু আপনার ঘরের ভিতরে যখন আসলো, তখন কন্যাটা কেন আপনি বেদামি করে ফেললেন? ওই কন্যা তো আপনারও হয়েছে। আপনি যখন ওই কন্যাটা লালন পালন করবেন, ওই কন্যাটা যখন পড়াশুনো করাইবেন, তাকে যখন হেফাজতে রাখবেন, দেখভাল করবেন, দেখবেন আপনার কন্যা কত বড় দামি।